টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় আছি। আমি কিন্তু চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে, আর আসার একটাই কারণ, আজকে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর ঢুকছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি কিন্তু প্রতিমা চলেই এসছে, এখন শুধুমাত্র ঠাকুর ঢোকার অপেক্ষা। তো চলো, আমি আজকে স্টুডিওতে যেতে পারিনি কারণ আমার একটু লেট হয়ে গেছিলো। অলরেডি দেখো সামনে দিয়ে সব ভিড় জমে গেছে। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগোই, টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ কি তোমাদের ভালো লাগবে। চলো সাথে থাকো আর দেখতে থাকো। প্রতিমা কিন্তু অলরেডি চলে এসছে একদম মেন গেটের এখানে। শুধুমাত্র এখন বললামই তোমাদের, দেখো বাস নিয়ে এলো দাদারা সব, আর এখন কিন্তু প্রতিমা নামবে। একটু জুম করে দেখায়, আর তারপরে তো নামানোর প্রসেস, তারপরে কি করে তোলা হচ্ছে মণ্ডপে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের তো দেখালামই। আর এখানে কিন্তু অলরেডি আগেই কিন্তু চলে এসছে চালচিত্র। দেখো এখানে একটা চালচিত্র রাখা আছে, আর সামনেও রাখা আছে, আর মণ্ডপের ভেতরেও কিন্তু চালচিত্র রাখা আছে। দেখতেই পাচ্ছ মাকে কিন্তু এখন লরি থেকে নামিয়ে আনা হচ্ছে, দেখতেই পাচ্ছ দাদারা কিন্তু সব দড়ির মধ্যে নামছে। আর দেখতেই পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের মা কিন্তু আগে ঢোকানো হচ্ছে মণ্ডপের মধ্যে। কি অপরূপ লাগছে মায়ের মুখটা, দেখো জাস্ট। দেখো দাদারা কিন্তু বাঁশ আর দড়ির সাহায্য কিন্তু মাকে ঢোকাচ্ছে মণ্ডপের পথে। আর মায়ের হাইটটা কিন্তু বেশ হাইট, মানে অনেকটাই কিন্তু বড়। দেখো কিভাবে এখানে যে সিঁড়ি আছে না, সিঁড়িতে তোলাটা কিন্তু ঠিক চাপ, যেহেতু এত বড় প্রতিমা। দেখো তোমরা দেখতেই পাচ্ছ মা কিন্তু অলরেডি মায়ের যে বেদি, সেই বেদিতে কিন্তু মা প্রবেশ করেই নিয়েছে, আর জাস্ট কয়েক পায়ের দূরত্ব। আর যেহেতু সিঁড়ি আছে তোমাদের তো দেখালামই, ওই জন্য কিন্তু তুলতে যথেষ্টই প্রবলেম, মানে অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। এখন সন্তোষ মিত্র স্কোয়ারে যে মায়ের স্থান আর কি বেদি,
মা কিন্তু সেখানে অলরেডি মানে বসে গেছে, দেখতেও পাচ্ছি। আর মায়ের মুখটা এতটা মিষ্টি লাগছে, এরপরে তো মাকে আবার সাজানো হবে, এখন অব্দি মায়ের সাজানোর কাজ প্রচুর বাকি, তখন তো জাস্ট চোখ ফেলে দেওয়ার। মুখটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। চলে এসেছি এখন আমি বাইরে, কারণ ঘড়ির কাঁটায় অনেক বেজে গেছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আগের দিন এসে দেখেছিলাম এইরকম কিন্তু রাউন্ড শেপে কিন্তু লাইটগুলো বসছিলো, সেই লাইটগুলো খুলে কিন্তু এখন স্ট্রেট লাইনে বসানো হচ্ছে। আর অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে, আর দাদারা কিন্তু দিনরাত এক করে কাজ করছে। এখন প্রায় কিন্তু 9টা বাজে রাত্রি, অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর এই দিক দিয়ে মানুষের ভিড়টা দেখো জাস্ট, ঠাকুর ঢুকছে, আর ভেতরে তো প্রচণ্ডই বেশি ভিড়। তো চলো এবার আস্তে আস্তে মায়ের যে সন্তানরা আছে তারা বাইরে আছে, তাদেরকে একটু দেখি। এখানে কিন্তু আছে মায়ের এক সন্তান, এই হচ্ছে লক্ষ্মী। আর মাকে পুরোপুরি সেট করানোর পরে তারপরে কিন্তু আস্তে আস্তে মায়ের 4 সন্তানকে তোলা হবে। আছে হচ্ছে গণপতি বাপ্পা, গন্নু। আছে হচ্ছে গণেশ, এখানে আছে কার্তিক। তোমাদেরকে দেখালাম মা লক্ষ্মী আছে, তারপর আছে গণেশ, এখানে আছে কার্তিক, আর এখানে আছে মা সরস্বতী। ক্লোজলি দেখাই, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর আমি লরির থেকে একটাই কারণে দেখাচ্ছি, কারণ কী বলতো, সব সন্তানদের মানে মণ্ডপে প্রবেশ করাতে কিন্তু প্রচুর সময় লেগে যাবে। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটুকু সম্ভব হয়েছে আর কি। এখন অবধি দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু মায়ের যে 4 সন্তান তাদের লরি কিন্তু দাঁড়িয়ে আছে। মণ্ডপে ঢোকাতে অনেকটাই সময় লেগে যাবে, যে কারণে কিন্তু আমি লরির থেকেই দেখিয়ে দিলাম। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমা মানে মায়ের মুখটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। আমার তো দুর্দান্ত লেগেছে, কী বলবো, আর মাকে সাজানোর পরে তো আরও অপূর্ব লাগবে, গোলগাল মুখ, কি সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো টোটাল ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো একটা লাইক অবশ্যই করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতো বাস এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।